আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পেটের একটু ব্যথা নিয়ে কথা বলব। যে ব্যথাটা রোগীকে খুবই কষ্ট দেয়, দারুণ কষ্ট দেয়। ইভেন সে অসহ্য হয়ে যায়। কখনো কোনো ওই পেটের ব্যথার জন্য মনে হয় যেন নিজেকেই নিজে শেষ করে দিই। তো সেক্ষেত্রে সে কী করে ওই ব্যথার জন্য ওই ব্যথাটা পেটের মধ্যে অথবা নাভির আশেপাশে কিংবা নাভিতে সবসময় যেন নাভির চারদিকে এই ব্যথাটা এসে যায়। তখন সে ভাঁজ হয়ে পড়ে, অর্থাৎ এই যে পাটা আছে না, পাটা বুকের দিকে এই করে ভাঁজ করে, মানে পেটের উপরে এবং নাভির উপরে চাপ পড়ে এরকম ভাঁজ করে সে যখন শোয় তখন তার ভালো লাগে। তো এরকম যে ধুমরে মুছে থাকলে বেদনা, সেটা মানে বেদনাটা আপনার কমে। কিন্তু সেখান থেকে যদি সে স্বাভাবিক পর্যায়ে একটু অন্যরকমভাবে শোয়ার চেষ্টা করে, অর্থাৎ ওই ভাঁজটা যখন সে খুলে ফেলে, ওইভাবে শোয়াটা যখন এভাবে হাঁটুটা উপরের দিকে দিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে শুলে যখন ভালো লাগে, এটা যখন আবার ছেড়ে দিয়ে অন্যরকম হয়, তখন তার আবার ব্যথা হয়। এই 5 মিনিট পরপরই দুর্দান্ত ব্যথা তার হতে থাকে আর চিৎকার করতে থাকে। এই চিৎকারের বেদনা তার এতটাই অস্বস্তিকর যে সে সহ্য করতে পারে না। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে, এই ওষুধটির নাম হলো আপনার কলোসিন্থ। এই কলোসিন্থটা যদি আপনি সে সময় 30 পাওয়ার যদি 15 মিনিট পর পর 2-3 বার খান, দেখা গেল যে 4র্থবার আর ওষুধটা খেতে হবে, আপনি বেশ সুস্থতা বোধ করেন। এখন প্রশ্ন হলো যে এই যে আপনার পেটে কলিক বেদনা হলো, কলিক ব্যথা, শুল ব্যথা, এই শুল ব্যথাটা যে হয় পেটের মধ্যে, উদরের মধ্যে যে ব্যথাটা হয়, এটার আসলে কারণটা কি? এটার কারণ হতে পারে যে আপনার কোনো খাদ্যের কারণে, এমন কোনো খাদ্য খেয়েছেন যেটা বিষক্রিয়া হয়েছে, কিংবা এমন কোনো খাদ্য খেয়েছেন যেটা পেটে প্রচুর গ্যাস হয়েছে, গ্যাস উপর দিকেও বের হচ্ছে না, নিচ দিকেও বের হচ্ছে না, তখন এটা অবরুদ্ধ হয়ে যায়। যখন এরকম অবরুদ্ধ অবস্থা থাকে তখনই আপনাকে এই ধরনের ব্যথাটা দিতে পারে। এছাড়াও অন্য কোনো কারণও থাকতে পারে যে ব্যথাটা এরকম হচ্ছে, অন্য কোনো কারণ হতে পারে। হোমিওপ্যাথিতে বলছে যে আপনার সেটা যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু ব্যথাটা যদি পেটের ভিতরে এবং নাভির চারদিকেই সবসময় ব্যথাটা করে এবং দিবাজ হলে, অর্থাৎ হাঁটুটা ভেঙে বুকের দিকে এনে যদি আপনি কুকরি মুকরি হয়ে শুয়ে ভাঁজ হয়ে শোন, তাহলে আপনার শান্তি হয়। আর এই ভাঁজটা যদি খেলে পাটা সোজা করে দেন অথবা কাঁদছি হন, তখনই ব্যথাটা হয়। তখন আর সহ্য করে চিৎকার চেঁচামেচি করে বলে যে জীবন শেষ হয়ে গেল, জীবন এরকম যদি অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হোমিওপ্যাথিতে এই কলোসিন্থ ওষুধটি একমাত্র ওষুধ যে এরকম চাপ দিয়ে রাখলে ভালো লাগে, আপনাকে মুক্তি দেবে। এবং দেখা গেলো যে আধা ঘন্টার ভিতরে আপনার এই ব্যথাটা চলে যাচ্ছে। অথচ এই ব্যথাটা প্রায় আপনার উঠে, প্রায়ই হয়। কিন্তু এই ওষুধটা যদি আপনি খান, দেখা যাবে প্রায়তে হবেই না, এবং এটা দীর্ঘদিনের জন্য এই সমস্যা থেকে মুক্তি পাবে। সেই জন্য কলোসিন্থ এই ওষুধটার নাম আপনারা মনে রাখবেন। এটা পেটের ভীষণ ব্যথা, দারুণ ব্যথা, চিৎকার করে, কান্নাকাটি করে, লম্ফ জমা এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে বকাবকি করে, কিংবা জীবন শেষ করে দিতে যে না আমার আর বাঁচার ইচ্ছা নেই, এরকম অবস্থা যখন হয়, তখন আপনি এই কলোসিন্থ ওষুধটা যদি আপনি খেতে পারেন, দেখবেন যে নিমেষেই আপনি ভালো হয়ে যাচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা।